গুড মর্নিং ফ্রেন্ডস, ঈশান কিন্তু রেডি হয়ে গেছে, সাথে কিন্তু আমিও রেডি হয়ে গেছি। আমি ঈশানই চলে এলাম কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখানে দেখো হাজব্যান্ড, আমি আর ঈশান তিনজনেই কিন্তু বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি? তো যাচ্ছি হচ্ছে আজকে ঈশানের এক্সাম স্টার্ট হয়েছে, তো সেই জন্য আমি ভাবলাম আমি আজকে ঈশানকে নিয়ে কিন্তু স্কুলে ছেড়ে আসি। তো এখানে দেখো স্কুটিটা অনেকদিন বাদে বের করেছি, তো সেই জন্য আমি এখানে স্টার্ট দিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাক সব কিছু আছে কিনা, তেল টেল সব ঠিকঠাক আছে কিনা। তো ঈশান তো ভাবছিল যে গাড়ি করে যাবে, আমি বললাম না, গাড়ি করে আজকে যেতে হবে না, তো চলো আজকে আমি স্কুটি নিয়েই তোমাকে ছাড়তে যাই। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম 11টা নাগাদ, 11:30 থেকে কিন্তু পরীক্ষা স্টার্ট। তো এখানে দেখো ঈশান কিন্তু আমার খুব সুন্দর ভিডিও করে দিচ্ছে, আর আজকে কিন্তু ক্যামেরাম্যান ঈশান। আমার স্কুল গঙ্গাপুরি প্রাইমারি স্কুল। এটা দেখো, এরকম মা দেখো, আমি আমি আমার এক্সাম আছে, তো আমার বাবা কাজে যাবে বলে তাই জন্যে মা দিয়ে আসছি, কারণ বাবার আজকে টুটি ওঠে না, তাই জন্য আসতে পারবে না, টাকা কেটে নেবে না, তাই জন্যে বাবা চলে গেছে, মা আমাকে দিয়ে আসছে। মা অনেক ভালো গাড়ি চালায়, তো দেখে নাও আমার মাকে। স্কুলে গিয়ে তোমাদের শেয়ার করবো। তো শুনেই নিলে ঈশানের মুখ থেকে কিন্তু কথাটা। তো এখানে দেখো দুজনে মিলে কিন্তু গল্প করতে করতে চলে যাচ্ছে, আর এখানে কিন্তু ভিডিওটা ঈশানই করে দিচ্ছে। তো আমার ছিল শরীরটা অনেকটাই খারাপ, তো এখন একটু সুস্থ হয়েছি। তো আমি ভাবলাম আমি ওকে স্কুলে দিয়ে আসি, দেন ওর পরীক্ষা শেষ হলে আমি ওকে ওখান থেকে নিয়ে চলেও আসবো স্কুল থেকে। তোর মনে একটু ভয়ও থাকবে যে না, মা আন্টিদের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারে যে পরীক্ষা কেমন হলো না হলো। তো তারপরে স্কুলে তো ছেড়ে দিলাম 11:10-এর মধ্যে। তারপর আমি এখানে ওকে বুঝাচ্ছিলাম যে ভালো করে লিখবে, কারোর দিকে দেখবে না, নিজের লেখাটা ঠিকঠাক করে লিখবে, সব কিন্তু লিখবে, সবই কিন্তু ওর কমপ্লিট, তা ওকে আমি বুঝাচ্ছিলাম। তো তারপরে তো আমি চলে এলাম আমার হাজব্যান্ডের কাছে গাছতলাতে। হাজব্যান্ড ছিল এখানেই, তো আমি ভাবলাম যে স্কুলের সামনে আর একা একা কী করব, তো সেই জন্য আমি চলে এলাম ওর কাছেই, যে ওখানে গিয়ে ওয়েট করব। তো তারপরে ঈশানের যখন টাইম হবে তখন আমি চলে যাবো ঈশানকে আনার জন্য। তো এখানে দেখো হাজব্যান্ড আর আমি গল্প করতে করতে কিন্তু চলে যাচ্ছি একটু আখের রস খাবো বলে। তো এখানে 1 গ্লাস আখের রসও কিন্তু হাতে নিয়ে নিয়েছি। তারপরে হনুমানজিকে দর্শন করে আবার চলে গেলাম গাড়িতে। গাড়িতে আরও 1 ঘন্টা ওয়েট করার পরে কিন্তু আমি বেরিয়ে যাব। হাজব্যান্ডের চলে এসছে বুকিং, তো সে চলে যাবে বুকিংয়ে। তো আমি কিন্তু চলে এলাম পেট্রোল পাম্পে চলে এসে কিন্তু এখন পেট্রোল নিয়ে কিন্তু আমাকে চলে যেতে হবে কিন্তু স্কুলের জন্য। তো হ্যাঁ, তো তারপর দেখো এখানে পেট্রোল ভরতে না ভরতে কিন্তু ট্যাঙ্কি থেকে নাকি 1-2 ফোঁটা করে তেল পড়ছে, বুঝতে তো পারলাম না। তো তারপর চলে গেলাম স্কুলে ঈশানকে আনার জন্য, ছুটি হয়ে গেছে ওর। তো এখানে ওকে জিজ্ঞাসা করে নিচ্ছি কিরকম কি পরীক্ষা হলো, তো বললো সব কিছু ঠিক আছে। এই যে তারপরে দেখো আমরা বাড়ি ফেরার সময় এত বড় একটা দুর্ঘটনা হবে ভাবতেও পারিনি। তো এখানে দেখো এখানে কিন্তু ট্যাঙ্কির যে পাইপটা ছিল সেটা কিন্তু পুরো ফেটে গেছে, আর সব তেল কিন্তু রাস্তাতেই পড়ে গেছে। ঈশান আর আমি ঠেলে ঠেলে গ্যারেজে গাড়িটা নিয়ে এলাম, তারপরে গ্যারেজে ঠিক করলাম। এই দাদাটা অনেক হেল্প করে দিয়েছে আমাদের। তারপরে আমাদের 1/2 লিটার তেল দিল, তো আমরা সেই তেলটা ভরে গাড়ি ঠিক করে কিন্তু বাড়ি ফিরলাম। তো রান্নাবান্না তো আমি করেই গেছিলাম, তো বাড়িতে এসে কিন্তু এখানে ঈশান আর আমি লাঞ্চ করে নেবো। তো এখানে ভাত করেছিলাম আর কিন্তু সর্ষে পাবদা করেছিলাম। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না।